সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার মুরগির সবচেয়ে বেশি তিনটা রোগ হলে কিন্তু আপনার মুরগি সবচেয়ে বেশি কিন্তু মারা যায়। তো এই তিনটা রোগ সম্পর্কে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি যদি খামার করেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই। তে অনেকেই আপনার নতুন নতুন খামারি আছেন, অনেকের ধারণাটা কিন্তু হয়তো বা আমার সঙ্গে একমত হবেন না। তার কারণ নতুন নতুন 2 দিন খামার করে কিন্তু আপনি সব বুঝে যাবেন, কিন্তু একটা সময় যখন বাস্তবতার সঙ্গে আপনি যখন অ্যাডজাস্ট হবেন, তখন বুঝবেন যে আসলে আপনি কিছুই বুঝতে পারেন নাই। তার কারণ আপনি এক টাইমে একই ওষুধ দিয়ে আপনারা মুরগিগুলো সুস্থ করতে পারবেন, আবার একই কিছুদিন পর আবার একই সেম ওই ওষুধ দিয়ে আপনি আপনার মুরগিগুলো সুস্থ করতে চাইবেন, কিন্তু কখনোই পারবেন না। তার কারণ বাস্তবতা বড়ই কঠিন। তে আমি বলবো যে আপনারা নতুন যারা খামারি আছেন, আপনারা সব পারেন, আপনারা সব বোঝেন, কিন্তু আমি যারা পুরাতন খামারি আছেন, আমি তাদের জন্যই আজকের এই তিনটা রোগ সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে রানীক্ষেত। আমরা যখন মুরগির বাচ্চাটা নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা যে সর্বপ্রথম যে ভ্যাকসিনটা করি সেটা হচ্ছে রানীক্ষেত। তার কারণ রানীক্ষেত রোগটা যদি আপনার খামারে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি মারা যায় সবচেয়ে বেশি রানীক্ষেত রোগে। তো এই রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা যদি আমরা সঠিক সময় সঠিক নিয়মে যদি দিতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে ইনশাল্লাহ আপনার বা আমাদের মুরগি, দেখবেন যে রানীক্ষেত যদি না হয়, সেক্ষেত্রে দেখবেন আপনার যে মুরগি যে অসুখই হোক না কেন, খুব একটা বেশি কিন্তু আপনার বিপাকে পড়তে হবে না ইনশাল্লাহ। দ্বিতীয়ত যে সমস্যা, যে ভ্যাকসিনটা আমরা করি সেটা হচ্ছে গাম্বুরো। এই গাম্বুরো ওষুধ রোগটা কিন্তু খুবই মারাত্মক একটা, যদিও আপনার 3 দিন চিকিৎসা সঠিক নিয়মে চিকিৎসা করলে এই গাম্বুরা রোগটা কিন্তু আপনার মুরগি সুস্থ রাখতে সহায়তা করবে। তো এই গাম্বুরা রোগটা কিন্তু আপনার 3 দিনে আপনি দেখবেন যে যাই মরুক, 3 দিন পরে দেখবেন যে আপনার মুরগিটা স্বাভাবিক অবস্থায় সুস্থ হতে শুরু করেছে। আপনার মুরগি যে কয়টাই মারা যায় সেটা হচ্ছে 3 দিনের মধ্যেই, তারপরে মারা গেলেও খুব কম। তে আপনি যদি সঠিক নিয়মে আপনি ভ্যাকসিনটা যদি সঠিক নিয়মে দিতে পারেন, বা সঠিক পদ্ধতিতে যদি আপনারা ভ্যাকসিনটা দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার গাম্বুরো রোগটা হবে না ইনশাল্লাহ। আর গাম্বুরা কিন্তু আপনারা যত সময় দেবেন, এখন অনেকেই পুণ্ডিতি করে আপনারা খাবার পানির সঙ্গে, অর্থাৎ আপনার এই যে আমরা যে পানিটা দিয়েছি, এই পানির সঙ্গে মিক্সড করে আপনারা আপনার মুরগিকে এই ভ্যাকসিনগুলো কিন্তু খাওয়ান। এটা কিন্তু আপনি এই এই মাসে হলো না, এই মাস তারপরের মাসে হলো না, তারপরের মাসে হলো না, কিন্তু ঠিকই দেখবেন যে যেদিনকে আপনার মুরগির রোগ হবে, তো সেদিনকে বুঝবেন যে আপনার এই ভ্যাকসিনটা খাওয়াইয়ে দেওয়ার কষ্টটা কতখানি। তারপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ঠান্ডা এবং আমাশাজনিত সমস্যা। যেহেতু আমি 3টা রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে, তো এই 3টা রোগের মধ্যেও কিন্তু এই আমাশা রোগটা কিন্তু খুবই মারাত্মক। তার কারণ এই আমাশা এবং ঠান্ডা, এই 2টা রোগ হলে কিন্তু দেখবেন যে আপনার মুরগির বিক্রি করার আগ মুহূর্তে যদি হয়ে থাকে, তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু ওজনটা কমায় দিবে। যে কয়টাই মারা যায়, কিন্তু ওজনটা কিন্তু কমে যাবে। আর ওজনটা যখন কমে যাবে, তখন কিন্তু দেখবেন যে আপনার মুরগির লসের সম্মুখীন হতে হবে। আর আপনি যদি চিকিৎসাটা সঠিকভাবে দিতে পারেন, ঠান্ডা এবং আমাশা রোগের চিকিৎসাটা যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে দেখবেন যে একটা মুরগিও দেখবেন যে অসুস্থ হবে না, মারাও যাবে না ইনশাল্লাহ। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।